এর আগে সকালে খালেদা জিয়ার মরদেহ জাতীয় পতাকা মুড়িয়ে যে গাড়িটি সেটি এভার কেয়ার থেকে নেওয়া হয় ফিরোজা ভবনে। সেখানে তার স্বজনেরা শেষ বিদায় জানান। আজ সারা বাংলাদেশ শোকে ভাসছে, এটাই স্বাভাবিক। তার মতো একজন নেত্রীকে বিদায় দেওয়া নিঃসন্দেহে খুব কষ্টের, এ জাতির জন্য, প্রত্যেকটি মানুষের জন্য। 4 দশকের রাজনীতিবিদ এই খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছেন শ্রদ্ধার সঙ্গে, মর্যাদার সঙ্গে। আমরা জানি বেগম খালেদা জিয়া তার 41 বছরের রাজনৈতিক জীবনে যতদিন ক্ষমতা ছিলেন তার চেয়ে বেশি ছিলেন বিরোধী দলে। কিন্তু আমরা এটাও জানি বিরোধী দলে থাকা সত্ত্বেও তিনি বারবার ছিলেন অত্যন্ত প্রাসঙ্গিক এবং সবচেয়ে বেশি আলোচিত চরিত্র, যে সারা বছর আলোচনায় বেগম খালেদা জিয়া। স্বৈরাচার এরশাদের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি অসংখ্য বাধা বিপত্তি মোকাবেলা করেছেন, প্রতিহিংসার শিকার হয়েছেন, বিদ্বেষ ও নিষ্ঠুরতার শিকার হয়েছেন, কিন্তু তিনি কখনো ভেঙে পড়েননি। এমন অজস্র ঘটনায় পরম ধৈর্য, আত্মশক্তি ও আত্মমর্যাদা বজায় রেখেছেন বেগম খালেদা জিয়া। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে ম্যাডাম খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি এগিয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে যান চলাচল সীমিত করা হয়েছে বিদায় এই রাস্তাটিতে অন্য যান চলাচল করছে না। কিন্তু ইতিমধ্যেই রাস্তার পাশে সাধারণ মানুষ ভিড় জমিয়েছে তাদের প্রিয় নেত্রীকে বিদায় জানানোর জন্য। অসংখ্য মানুষ। অসংখ্য মানুষ ফুটপাতে দাঁড়িয়ে, রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের প্রিয় নেত্রীকে বিদায় জানাচ্ছেন। রাস্তার পাশে মানুষের ভিড় বাড়ছে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গাড়ি। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি দুপাশেই মানুষ ভিড় জমাচ্ছে। মানুষ মোবাইলে ছবি উঠিয়ে রাখছে শেষ স্মৃতি হিসাবে।